সোমবারে আমরা বিকাল করে নিয়ে চলে যান। ওই জন্য আমরা দেরি করে নিয়ে সোমবারই 4টা এইভাবে বুঝাও। এবারে ডেলি আমরা খেয়েছি অ্যাকচুয়ালি সেদিনকেও কি বলছি ইন্ডিকেটার দিয়েছে, আমি চলে এসেছি। এবার ঘুরতে গেলে তো যখনই বাম সাইড দিয়ে পিছন দিকে লাগবে, এদিকে গেলে এদিকে যখন সে ঘুরতে যাবে বাম সাইডে লাগবে, পিছনে লাগবে, হিসাব মতন জিনিস বললাম বিষয়টা না। এবার আপনারা কী চাইছেন সেটাই বলুন, যে আপনাদের লাস্ট কী সিস্টেম। আমাদের তো দাদা বললেন যে এই সিস্টেমে হওয়া উচিত, এবার আপনারা কী চাইছেন? তো হ্যালো, আমরা যে দুজন অ্যাক্সিডেন্ট করেছে তাদের দুজনের কাছ থেকে আমরা রিপোর্ট নিতে পারি, আমরা এর মুখেও শুনবো, ওনার মুখেও শুনবো, শুনতেই পারি। কিন্তু বিষয় হচ্ছে এ বলবে যে আমার গাড়ির ঠিক সামনেটায় উনি হঠাৎ করে ইন্ডিকেটার দিয়ে ঢুকে গেল, এ বলবে। আর উনি বলবেন না আমি হাফ কিলোমিটার দূর থেকে আমি ইন্ডিকেটারটা দেওয়া আছে, তারপরেই আমি ঢুকছি, আমি সব দিক নজর করেই ঢুকছি বলবেন। এটা স্বাভাবিক। সেই কারণে আমি বলছিলাম যে অ্যাক্সিডেন্ট হয় উভয়ের ভুলে, নজর দোষ। মানে আমি আমার নজরে গাড়িটা চালাচ্ছি, ও হঠাৎ করে ঢুকে গেছে, আমি বুঝতে পারিনি, এটা হতে পারে। কিংবা আমি অন্য মনস্ক ছিলাম, সেটাও হতে পারে। এটা হচ্ছে ভুলেই তো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট তো কেউ ইচ্ছে করে করেনি। তো সেই জায়গায় আমরা মূল্যায়ন করতে গেলে এখন আরও 2 ঘন্টা কাটবে এবং যে যার মতো করে বলবে। কারণ আমরা যারা এখানে বুঝছি, যারা অ্যাক্সিডেন্ট করেছে তারা ছাড়া আমরা কেউ কিন্তু সজ্জামিনে কেউ ছিলাম না। আমাদের গল্প শুনতে হবে আজকে, ওনারা গল্প করবেন, বলবেন, আমাদের শুনতে হবে। আমরা কিন্তু আমি চাইছি যে গল্পে না গিয়ে যাতে নিজেদের মধ্যে একটা সামঞ্জস্য করে এটা ক্লিয়ার করা যায়, সেই বিষয়টা আমি বলছিলাম। এবারে আপনারা, আমি আমার প্রস্তাব বলছি, মানে আমার প্রস্তাব সহ এ তরফের প্রস্তাব, ঠিক না? তো আপনাদের যদি কিছু থাকে আপনারা ক্লিয়ার বলুন না। আর যদি বলেন আবার সেই নিচ থেকে আবার শুরু করা হবে, তাহলে তো অন্য ব্যাপার যাবে। তাহলে আমাদের বসে আর লাভ কি আছে? আমি আমার ব্যক্তিগত কথা বলছি, যে আমার ব্যক্তিগত কথা হচ্ছে, আমরা তখনই প্রথম রবিবার দিন যেদিন বসায় সেদিনও আমরা এই কথাই বলছিলাম যে গাড়িটা কিভাবে তার আপনারা ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা তার গাড়িটাকে মেরামত করে দেবেন, আর রুগীর একটা দিতে হবে, যে 1 বছর তার রুগীর চিকিৎসা ওটা নয়, মোটামুটি একটা তাকে দিবেন, দিলে তাহলে ঝামেলা মুক্ত আর বেশি এতে রাখবেন। এখন আমি আজকেও তাই একই কথাই বলছি, সে ইন্স্যুরেন্সের দ্বারাই পারুক, যে কোনো কাজ মিস্ত্রি দ্বারাই হোক, মোটামুটি গাড়িটাকে করে দিলে। গাড়ি তো সারাই হবে দাদা, আমি আবার বলছি গাড়ি সারাই করতে হবে। সেটা আজকে ওনার গাড়ি খারাপ হয়েছে, কাল মানে ভেঙেছে, কালকে ওর বসতে পারতো। হ্যাঁ তো ঠিক না, ওর বড় গাড়ি বলে ছোট গাড়িটা ভেঙেছে, কিন্তু গাড়ি তো সারাই করতে হবে, এটা ক্লিয়ার, এটার তো কোনো বিকল্প নেই। মানুষকে সুস্থ করতে হবে এবং গাড়িকে সারাই করতে হবে। সেটা করার ক্ষেত্রে বিকল্প রাস্তাটা এখানে একটু আপনাকে থেমে বলি, বিকল্প রাস্তাটা এটাই খোঁজা হয়ে গেল লাস্ট, মানে ওই কথাটাই শেষ হচ্ছে যে গাড়ি খরচাও দিতে হবে, রুগীটাকে সামথিং একটা করতে হবে। কিন্তু এই কথাটা লাস্ট কথাটা হয়েছিল যে তার একটা লাইনটা খুঁজতে হবে কি না, গাড়িটা কীভাবে সারাই করা যাবে। যদি ইন্স্যুরেন্সের মাধ্যমে করা হয় তাহলে ওনার কে লোক আছে, তিনাও বুঝবে, আমরাও বুঝবো। এই কথা শেষমেশ যে কথা কে বাবু যেন ছিল কিন্তু বেঁচে ভালো দিক, আর যা গাড়িটা দিক বলেই কথাগুলো আবারও যেহেতু মানে বিশ্লেষণ হচ্ছে, সেই একই জায়গায় আসছে যে অপুবাবু যখন বলল যে গাড়ি তো সারাইতে হবে, গাড়ি যদি আমি সারিয়ে দিই, গাড়ি যদি আমার কমপ্লিট করে দিই, তাহলে কি আমরা তো প্রশাসনে যাচ্ছি না। ওনারাও বললেন যে প্রশাসনে গিয়ে লাভ নেই, আমরা বলছি আমরা সহযোগিতা করবো, প্রশাসনে আপাতত যাচ্ছি না। আপনি যখন বললেন যে গাড়িটা সারিয়ে দিবেন, তাহলে গাড়ি এক্ষুনি একটা ব্যাপার হয়েছে, তাহলে রেডি ফেডি করে তাহলে আপনারা এই করে গাড়ি তাহলে এক্ষুনি তো দিতে পারেন না। রুগীটার ব্যাপার করতে যা ওই আলোচনাটা একদিন আমাদের ডিলে হলো, যাই হোক আর 2 দিন ডিলে হয়ে গেছে, যাই হোক অসুবিধা আছে। তো ওনার কথার পরিপ্রেক্ষিতে আমরা তো সেটাই বলছি যে আমার গাড়িটা সারিয়ে দিবেন,
রুগীটার দিকে একটু ভাবনা চিন্তা করবেন। কেন বছর বছর তো রুগী দেখা সম্ভব না, আমি 6 মাস, ওর অনেক রকমের হার্টের ব্যাপার মানে চলতে রই, ওটালে ভাবার দরকার। সাময়িক একটু আন্তরিকতা দেখাবেন রুগীটার দিক দিয়ে। আর একটু আমার গাড়িটা যেমন ছিল সেদিনে এরকম ভাবে কথা না যে আমার গাড়িটা যেমন ছিল তেমনটি করে দেবেন, যেহেতু নতুন গাড়ি নতুন ভাবে তো ওকে তো আর মাঞ্জিয়া ঘুষা লাগানো যাবে না, ভেঙেই দিচ্ছে, সেটা করবেন ক্লিয়ার। আর আমরা প্রশাসনে যাবো না, আপনারা এটা করে দিলে আপনাদের চলে যাবেন, আমাদেরটা আমাদের। রুগীর বিষয়টা ওখানে সঙ্গে সঙ্গেই হয়েছে, মানে চেক হয়েছে, আপনার ফটো হয়েছে, তাতে কোনো কিছু অর্পিতা সবাইকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি যেটা বলতে, এসে যে যাক লাভবান কেউ হতে পারবে, কারণ উনি যে গাড়ি নিয়েছেন, গাড়ি যে চালাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স নেই, উনি ফেসে যাবে, কিন্তু ফেসে গেলে কিছু লাভ হবে না, উনিও পানিশমেন্ট হবে সেখানে, উনি কঠোর পানিশমেন্ট হবে, বিনা লাইসেন্সে গাড়ি চালাবে, এর লাইসেন্স দেখবে না ইঞ্জিন টলি, কিন্তু উনার যে বাইক চালিয়েছে লাইসেন্স বিহীনে বেরিয়েছে, কেসে যে লাভ নেই, উনিও ফেসে যাবেন, উনি আগে কেস খাবেন। অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক আছে, সেটা দেখবে, কিন্তু ওখানে ফল্ট আছে 100%। সেইটুকু সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করে আমরা একটা কি বলি সমস্যা হয়েছে, সেটা সম্মুখীন হয়ে সবাই মীমাংসা দিকে করে সেটা এ করে না, কি করে হবে সেটা এ করে। ড্রাইভিং লাইসেন্স বিহীনে গাড়ি পিচ রাস্তা উঠা মানে 100%। ওগুলা হচ্ছে ডিসিশন হয়নি, মানে মানে হাতের কাছকে গড়িয়েছে, খালি নেজাটাই চোখ বড় চলছে। আলোচনা যেনারা আসছে তেনারাও চাইছে যে সমাধানটা হোক, আমরাও চাইছি সমাধানটা হোক, কেননা সেই গাড়িকে কদিন ওরকম চলে যায়, মানবে মানবে না বুঝতে পারেন। চিনুমা কি রে তুই দাঁড়িয়েছ কত কথা কি হলে শুনুন, এই এসে কি শুনলি? ঠিক আছে, যেমন তুমি যাও দেখেছ, আর যোগাযোগ নাই, আমি বলতে চাইনি আর যোগাযোগ হোক, আর রুগীরা ভাবারও এতদিন কেটে গেল, আমরা চাইছি রবিবার দিন স্পট ফাইনাল করে একটা বিষয় ভাববো, যেহেতু শোরুম বন্ধ ছিল, বহু ফোন টোন করা হলো, কোনো রকম মানে যোগাযোগ করতে পারিনি, চাই যদি সেদিনই ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া, যেভাবে কথাটা যেটুকু টাইমের মতো কথাটা আসবে, কিন্তু আজকে একটু অন্যভাবে কথাটা হচ্ছে, অনেক দূর কিন্তু গড়িয়ে গেছে। দাদাও বলছিল কথাটা উড়িয়ে দেওয়ার, আমরাও যেটা বলছি উড়িয়ে দেওয়ার কথা, উভয়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি একটু হলেও আছে, এই কথাটা কিন্তু আমাদেরকে এক বাক্যে স্বীকার করার দরকার আছে। তার হয়তো একটু সিংহভাগ আছে, আর হলে কিছুটা হলেও আছে, যে একটু ভুল বিশ্রাম না হলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় না। যাই হোক, সেদিনও একটা আলোচনা হয়েছিল, আজকে সেই প্লটটা দীর্ঘদিন কিন্তু যাই হোক ওনাদের পারিবারিক সমস্যা হোক যেই হোক না কেন, তার জন্য কিন্তু আজকে 5-6 দিন কিন্তু ডিলে করে গেল। আমরা কিন্তু এতদিন ডিলে করতে চাইছিলাম না, ওনার একটা গাড়ি বসে থাকা মানে একটা হচ্ছে সমস্যা। সেদিনই আমরা মালটা আনলোড করে নিয়ে চলে যাও, গাড়িটা আমরা একটা বাঁধা ধরার মধ্যে রাখার একটা চেষ্টা করছিলাম একদিন শুধু, মানে সেই রাত, এক রাত সোমবার, এবং বাবু যে বলে গেলেন যে হ্যাঁ তার পরের দিনটা কেন করছিলাম, ওদিন একজন লোকাল ডাক্তারকে দেখিয়েছিলাম, তাতে আমরা সঠিক মতো রেজাল্ট পাইনি। ওদিন একজন ভালো হাড়ের ডাক্তার আসার কথা ছিল, তার জন্য ওই ডাক্তারকে দেখিয়ে আমরা কিন্তু 4টা-5টার মধ্যে একটা রেজাল্ট করে নিব ভাবছিলাম, এবং সকাল হলেও দরকার হলে আমরা ওখান থেকে আপনাদের সঙ্গে ফোনে কিন্তু দেখা গেল ওই দিন বসার জন্য কিন্তু আমরা
তাহলে যেটা দেওয়া আমি মেনটেন করে যাবো। গাড়ি বরং ফাঁকা পিছনে যা দিঘি অবস্থিত গাড়ি এখন ঘাটখানে হেঁটে সারাই হবে আমি যা গাড়ির কন্ডিশন স্পট ফাইনাল করে দিয়া যে সারাই হোক কত কিছু হবে এটা যাওনি যে যাই একটা পয়সা রোগীর ট্রিটমেন্টের একটা পয়সা শান্তি এক গাড়ি আপনি সারাই করে দেবেন ইন্স্যুরেন্স ব্যাপারে আপনারা হবে না আর প্লাস হচ্ছে স্পট ফাইনাল করে আমি করলে কি লাগবে আমাদেরই করতে হবে তাদেরকে বাপিদের শুনতে লাল জামা ওইসব যত্ন না করে আপনি একটা আর অর্থনীতি যেটা লাস্ট কথাটা কিন্তু এটা হচ্ছে ছুটছিলেন বাবু আজকে আসেননি গো সেই কথাটা বলতে গিয়ে বাবু কিন্তু সেটা হচ্ছে ই করতে যাচ্ছে লাস্ট কিন্তু কথা শুনতে এই অর্থনৈতিক দিক থেকে হোক না হলে ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক গাড়িটাকে আমরা হচ্ছে ঠিক করে দেবো আমরা সেটা কিন্তু আপনি কি তার সভাপতি যখন অর্থর কথা বলছেন ইন্স্যুরেন্সটা দেখুন না যদি হয়ে থাকে তার থেকে আমরা কিন্তু পিছিয়ে এসে গেছি এই মুহূর্তে যার সিদ্ধান্তের উপনীত হলাম বা আসতে যাচ্ছি ডিসিশন টেনে নিতে চাইছিলেন হুম, যে আমরা সেদিন যদি আমার হচ্ছে সমস্ত গাড়ির খরচ দিয়ে দিই। থামো না থামো হ্যাঁ বলুন। বলছি ওদিন হচ্ছে আমরা হয়তো ট্রেন নিতে চাইছিলাম কিন্তু সেই শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি যেহেতু অর্থটা কেন তার যদি আমরা ওখান থেকে পেয়ে যাই তাহলে তিনার পকেট থেকে অর্থটা আমাদের যাচ্ছে না সেই কারণে কিন্তু আমরা ওই একদিনই বা ওনাদের জন্যই একটু বোঝাপড়া যায় এবং সেদিনটা ছিল হচ্ছে সানডে রবিবার ছিল আর কি এই জন্য আমরা এটা এগোতে পারিনি গণদ ওই জন্য আমরা একদিন চেয়েছিলাম যাক এতদিন হলো আমি বলবো ওই গাড়িটা সারানোর ব্যাপারে অ্যামাউন্ট একটা আপনারা ই করে দিন যে সারানোর জন্য বা মিস্ত্রিকে দেখে কতটা খরচা হবে সেরকম দিয়ে আমাদের সঙ্গে আপনাদের একটা বোঝাপড়া করে একটা অ্যাডজাস্ট এটা করে দিলেই মনে হচ্ছে আমার একটা সুবিধা হবে আর তাহলে দূর দূরান্তে কোথাও যেতে হয়নি বা আপনাদেরকেও হচ্ছে ছুটে যেতে হয়নি আমাদেরকেও যেতে যেতে পারি এইখানে বসেই যদি পাঁচের আসনে বসে পাঁচজন মিলেমিশে যদি আমরা করে নিতে পারি তাহলে আপনাদের সঙ্গে আমাদের একটা সহায়তা ভাব হবে সব কিছুটা ঠিক থাকবে মনে করছি জানি না কে কতটা এই মতটা হচ্ছে গ্রহণ করতে পারবেন না কি বলতে পারবো না আমাদের এই একটা এই মতটাই ছিল। এইটা আমরা তখন এটাই বলছি যে এবং সোমবার দিনই আমরা এই মতটাই পোষণ করতাম সোমবারেই বসা হবে এই বসা হবে এবং এই মতটাই পোষণ করতাম যে যাই হোক না কেন যে ওনার গাড়িটা আসলে আটকানোর কোনো আমাদের ই নেই এক রাত্রির জন্য রাখবো গেলে পরে আমরা হচ্ছে একটা সরকার পিছনে বাবিদা আপনি দেখুন না কি করছে অতগুলো দেখুন না গাড়ি সঙ্গে অভিজ্ঞতা আছে ড্রাইভার আপনি জানবেন কত খরচা করতে হবে দেখুন না আগে সামঞ্জস্য করি তো নিজেদের মধ্যে সবাই তো নিজেরা বুঝছি একই দলের লোক একই ছাতার তলায় আছে আমরা সেখানে সামনে দেখে করতে হবে বড়টা কিছু করার নেই দুজনই